গোপালয় সূচি নম সূচি নম। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমীর সন্ধ্যে থেকে এখন ব্লগটা শুরু করছি। তো কোথায় যাচ্ছি, কী কী করছি সব কিছু এই ব্লগে শেয়ার করব। বর্তমান একজন দিদিভাইয়ের বাড়িতে নিয়ে আছি। জন্মাষ্টমী উপলক্ষে কোথায় যাচ্ছি, কী কী করছি, বাড়িতেই পুজো হচ্ছে, তো সব কিছু শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই ড্রেসটা আমি মায়াপুর থেকে কিনেছিলাম ফার্স্ট টাইম। তারপরে এই ব্লাউজটা কাটানো হয়নি, তারপরে কাটিয়ে ভেবেছিলাম যে জন্মাষ্টমীর দিন পরবো, সেই জন্য আজকে এই গোপী ড্রেসটা পরেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। ফার্স্ট টাইম পরেছি, এটা মায়াপুর থেকে কিনেছিলাম। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন চলে এসেছি গোপালের যেখানে পুজো হবে। তো একটু পরেই পুজো শুরু হবে, তোমরা এই ব্লগে সব কিছুই দেখতে পাবে, স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে বৌদি কী করছে, ধূপ এবং প্রদীপটাকে একটু ধরিয়ে নিচ্ছে, কারণ প্রথমেই হবে গোপালের স্নান। বৌদি কিন্তু সব কিছুই নিজের হাতে করেছে, গোপালের ভোগ রান্না, তার পুজো করা, সব কিছুই নিজের হাতেই করেছে, সুন্দর করে গুছিয়ে করেছে। আর গোপাল পুজোয় মেনলি যেগুলো লাগে আমার কিন্তু জানা ছিল না। আমি দেখলাম বৌদি সুন্দর করে থালা যেটা সাজাচ্ছে, এখানে দেখলাম পপকর্ন প্রথমে দিল, তারপরে চিড়া ভাজা দিল, তারপরে ছোলা ভাজা, মটর ভাজা, তো অনেক কিছুই সুন্দর করে ওই 5-6 রকমের ছিল। আমার ঠিক জানা নেই, আমি বসে বসে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, সুন্দর করে থালাটাকে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আবার দিয়েছে খই। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কেন দিতে হয়, তখন বলছে এটা দিতে হয় নিয়ম। ভাবলাম যে তোমাদেরকে একটু ভোগগুলো দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ভোগগুলো খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে, সব কিছু এতগুলো রেসিপি নিজের হাতে একা করেছে। এবার গোপালের স্নান করানোর জন্য রেডি করা হয়ে গেছে সব কিছু, এবার গোপালকে স্নান করানো হবে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আমি আর এখন ভয়েস ওভার দেবো না, তোমরা ব্লগটাই পুরোটা দেখতে থাকো। পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি নম। শ্রী গোপালয় নমঃ। ইদং পঞ্চমিত স্নানীয় শ্রী গোপালয় নমঃ। পুষ্পায়ং স্নানীয়ং শ্রী গোপালয় নমঃ। তো এবার গোপালকে স্নান করানোর পরে ড্রেস পরানো হচ্ছে। গোপাল এতই ছোট যে এতই পুচকে যে জামাটা পরানোই যাচ্ছে না। এবার গোপালকে যথাযথ স্থানে বসানো হলো, এরপরে পুজো আরম্ভ হবে। আর যেখানে বসানো হয়েছে কতটা সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর এই ঝুড়িটা। পুজো মোটামুটি এখন সব কমপ্লিট, সবাই এবার প্রণাম করবে, আর সবাই একে একে প্রণাম করবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে প্রণাম করার পরে ভোগ খেতে বসে পড়েছি। বৌদি আমাকে সুন্দর করে একটা থালায় সাজিয়ে দিয়েছে। চলো এবার আমি ভোগটা খেতে থাকি। আর ভোগগুলো সবই কিন্তু সুন্দর বানিয়েছে, বিশেষ করে আমার পায়েসটা ভালোই লেগেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।